আজকে আমরা সাগরদাড়িতে যে মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আসছি। আমাদের সাথে আছে আমার মাসতুতো দুই বোন এবং আমার জামাইবাবু, মোট 6 জন আমরা এসেছি। তো প্রথমে আমরা কৃষি মেলাতে প্রবেশ করেছি এবং কৃষি মেলাটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, সত্যি খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন ধরনের বড় বড় সাইজের বিভিন্ন সবজি আছে। এর ভিতরে বড় বড় কচু, মেটে আলু, ফুলকপি, লাউ, বাঁধাকপি, তারপরে ওলকপি, মূলা। দেখুন এই মেটে আলুটির ওজন 73.5 কেজি, এই মেটে আলুটির ওজন 47 কেজি এবং একটি বড় সাইজের দেখুন মূলা। সবই কিন্তু বড় বড় বিভিন্ন ধরনের সবজি। আর এখানে গ্রামীণ কৃষকদের যে বাড়িঘর, তাদের যে ক্ষেত খামার, তার কিন্তু একটি ডিসপ্লে কিন্তু এখানে করা হয়েছে। সত্যি খুবই ভালো লাগছে, অসাধারণ। আমরা সবাই কিন্তু এনজয় করছি, সত্যি অসাধারণ। এখানে ভিতরে চারকার চলছে, আমরা বাইরে আছি। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য যথেষ্ট ব্যবস্থা আছে। এটা হলো ড্রাগন ট্রেন। এখানে ছোট বড় সবাই কিন্তু এদিকে চাপতে পারে এবং বাচ্চারা কিন্তু এর ভিতরে ঢুকলে কিন্তু আর সহজে বেরোতে চায় না, কারণ তারা খুবই এনজয় করে। এখানে খুবই ভালো লাগে তাদের। বাচ্চাদের বিনোদনের আরও যেমন এখানে আছে মিকি মাউস, একটি ব্রাড সাইজের একটি মিকি মাউস। এটি বাচ্চারা খুবই এনজয় করে এই মিকি মাউসের চাপতে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী কিন্তু এখানে আছে। বাচ্চারা এর ভিতরে সত্যি খুবই এনজয় করে, একবার প্রবেশ করলে আর বেরোতে চায় না। এখানে পাশাপাশি 2টি বোট আছে। এই বোটে কিন্তু ছোট বড় সবাই কিন্তু চাপতে পারে। আরও বাচ্চাদের বিনোদনের জন্য এখানে আছে জাম্পিং। আমার মেয়ে তো জাম্পিং খুবই পছন্দ করে, একবার জাম্পিংয়ে চাপলে কিন্তু সে আর নামতে চায় না। আর এখানে দেখুন ফুচকা খাওয়ার জন্য ভিড় পড়ে গেছে। আমাদের বাহিনীও কিন্তু বসে গেছে ফুচকা খাওয়ার জন্য। অলরেডি তারা তো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। ফুচকা সবারই প্রিয়, বিশেষ করে মহিলাদের জন্য। আর দেখুন দোকানগুলো শত শত, আমার মনে হয় কয়েক হাজার দোকানের ভিতরে আছে। এখন কোন দোকান থেকে কোন দোকানে যাব, কোনটা থেকে কোনটা কিনবো, সত্যি মাথা নষ্ট হয়ে যাবে। যেদিকে দু চোখ যায় শুধু বড় বড় দোকান আর দোকান। আমরা দুপুরবেলাতে এসেছি, তো দেখুন দুপুরবেলাতেও প্রচুর ভিড়, প্রচুর লোকজন কিন্তু এর ভিতরে আছে। তাহলে একবার ভাবুন বিকালের দিকে বা সন্ধ্যার সময় কীরকম ভিড় কিন্তু হতে পারে। প্রচুর প্রচুর দোকানপাট এবং দোকানে প্রচুর ভিড়ও কিন্তু এখন আছে। ছোট ছোট বাচ্চাদের কন্ট্রোল করা খুবই কঠিন। এত দোকানপাট, এত ভিড়, সত্যি অসাধারণ। এখানে ভাপা পিঠা তৈরি করছে। অনেকের কিন্তু ভাপা পিঠা খুবই পছন্দ। রীতির মায়েরও খুবই পছন্দ, সে ভাপা পিঠা খেতে খুবই পছন্দ করে। এখন আমরা মধুমেলার যে মূল স্টেজ, সেদিকে আমরা যাচ্ছি। মূল স্টেজ, এই মূল স্টেজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেমন বিভিন্ন ধরনের সঙ্গীত, কবিতা, এগুলো কিন্তু এই মূল স্টেজেই হয়। এখন সঙ্গীত চলছে। আমি আগেও বলেছি যে আমরা দুপুরবেলাতে এসেছি, তো দেখুন দুপুরবেলাতে কিন্তু প্রচুর লোক সমাগম এবং যে মূল স্টেজের সামনেও কিন্তু প্রচুর দর্শক কিন্তু এই সঙ্গীত উপভোগ করছে। তাহলে সন্ধ্যার দিকে কি অবস্থা হয়, চারিদিকে শুধু প্রচুর লোকজন। আমি অনেক বছর পরে মধুমেলাতে আসছি, প্রায় 20 বছর হবে। তার আগে একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। সত্যি খুবই ভালো লাগছে। তো আজকে সারাটা দিন আমরা খুবই এনজয় করলাম। দেখুন মেন রোডের অবস্থা, আমরা যখন প্রবেশ করেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না। এখন দুপুর 2টা বা 2:30 বাজে, এখন কিন্তু একেবারে হাউসফুল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সকলকে ধন্যবাদ।